আলাইকুম। রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে আমি সরকারকে বলতে চাই যে আমাদের এই 5% ভ্যাট ছিল, সেটাই আমাদের জন্য অনেক বেশি ছিল। তার উপরে 15% 3 গুণ ভ্যাট বাড়াইয়ে আমাদের যেই অবর্ণনীয় যে একটা সমস্যার মধ্যে ফেলতে চাচ্ছে সরকার, সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এটা খুব দ্রুত এটার সমাধান সরকার না করলে আমরা সকল রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা রেস্টুরেন্ট বন্ধ রাখবো এবং অন্য অন্য কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, এখন আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা এই সকল শ্রমিক মালিকদের কথা শুনুন, আপনারা ভ্যাট আগের জায়গায় নিয়ে আসুন, অথবা তার থেকে আমাদের যদি একটু পুনর্দণ্ড দিতে পারেন সেটা আমাদেরকে আপনাদেরকে সাধুবাদ জানাবো। আর অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। যদি আপনারা আমাদের অনুরোধ না রাখেন তাহলে আমরা ভবিষ্যতে এর থেকেও কঠোর এবং যাতে জনগণের সুবিধা হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। আজকের এই মানববন্ধন সারা বাংলাদেশে একযোগে হচ্ছে। এখানে আমরা সারা বাংলাদেশের স্মারকলিপি পেশ করব। আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের যে স্মারকলিপিটা দেওয়া হবে এটা পেশ করব। দয়া করে সবাই একটু শুনবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম। আপনি অবগত আছেন যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সরকার অনুমোদিত হোটেল রেস্তোরাঁ সেক্টরের একমাত্র জাতীয় সংগঠন ও সমিতি, যার রেজিস্ট্রেশন নম্বর CTO 310/2293 এবং জিও লাইসেন্স নম্বর 4। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গত 20/4/1993 ইংরেজি তারিখে স্মারক নম্বর লাইসেন্স নম্বর 4 এর মাধ্যমে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অনুমোদন প্রদান করেন। জয়েন্ট এক্সপেন্স এর স্মারক নম্বর এত। আমরা এই জায়গায় আপনাদের সংক্ষেপ করে দিচ্ছি একটু। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা রেস্তোরাঁ মালিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্রেতা। বর্ধিত ভ্যাট আরোপের কারণে বর্তমানে বাজারের সকল পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় একজন রেস্তোরাঁ মালিক একজন বিক্রেতা হিসেবে যেমন সরকারের সকল ব্যবসায়িক ভ্যাট ট্যাক্স পরিশোধ করছেন, ঠিক তেমনিভাবে ক্রেতা হিসাবে পণ্যের উপর ভ্যাট ট্যাক্স প্রদান করে উঁচু মূল্যে পণ্য ক্রয় করছে। এভাবে একজন রেস্তোরাঁ ব্যবসায়ীর উপর দিন দিন বাড়ছে ভ্যাট ট্যাক্সের বোঝা। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সেক্টরের মধ্যে রেস্তোরাঁ সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চলছে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। বর্তমানে সরকারি হিসাবে দেশে গড় মূল্যস্ফীতি 13% মতো, কিন্তু বাস্তবতা 30% উপরে। জীবন জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা। খাদ্য মূল্যস্ফীতি 13% মতো, কিন্তু এছাড়া মাঠ পর্যায়ে ভ্যাটের নানাবিধ অন্যায় জুলুম অত্যাচার আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। তার উপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্মজীবী, শ্রমজীবী। তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার উপরে উঠবে বাড়তি দামের বোঝা। অপরদিকে রেস্তোরাঁ হবে ক্রেতা শূন্য। মাননীয় প্রধান উপদেষ্টা, অপরদিকে বর্তমানে সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার উপর 5% থেকে বর্ধিত ভ্যাট 15% করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক এসডি নামে পূর্বে আরো একটি 10% করের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট 15% ও সম্পূরক শুল্ক 10% করা হয়, তবে সাধারণ ভোক্তাকে মোট 25% কর প্রদান করতে হবে। এই অবস্থায় ভোক্তার নিকট হতে কোনোভাবেই এই 25% বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। ভ্যাট আদায়ের ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে এবং সামনে আরো খারাপ হবে। রেস্তোরাঁ সেক্টরে ক্ষুদ্র উদ্যোক্তা ও ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক
এই বর্ধিত ভ্যাট ও সম্পর্ক শুল্ক প্রত্যাহার করতে হবে। সরকারের এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং এতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। মাননীয় প্রধান উপদেষ্টা, ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। যেহেতু বাজার ব্যবস্থায় একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু এর প্রভাব অন্য সকল ক্ষেত্রেও দেখা যাবে। রেস্তোরাঁ খাতটি বিক্রয়ের উপর ভ্যাট ও আয়ের উপর কর প্রদান করে, অপরদিকে যে হারে আপনারা ট্যাক্স নির্ধারণ করেন তা জটিল ও বাস্তবসম্মত নয়। ভ্যাটের সাথে বাড়তি ট্যাক্সের বোঝা বইতে হবে দেশের সাধারণ জনগণকে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উপর এর প্রভাব সব থেকে বেশি দেখা যাবে। এতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা মনে করি 70% রেস্তোরাঁ এখনো ভ্যাটের আওতার বাইরে। সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে সরল রাস্তার সমাধান হিসাবে ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অপরদিকে আমাদের মতো যারা সকল ধরনের ব্যবস্থা নিয়মকানুন মেনে ভ্যাট ট্যাক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে, উল্টো তাদের উপরে অন্যায়ভাবে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা চাপাতে এনবিআর বেশি আগ্রহী। আমরা দীর্ঘদিন ধরে বহুবার সরকারকে জানিয়েছি যে সরকারের একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই রেস্তোরাঁ খাতের সকলকে একটি কমপ্লায়েন্সের আওতাভুক্ত করেন। নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে রেস্তোরাঁ সেক্টরে নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে রেস্তোরাঁ সেক্টরে কর্মরত 30 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সরকারি কার্যকর উদ্যোগ প্রয়োজন। বর্তমানে 12টি মন্ত্রণালয় ও সংস্থা তদারকি কার্যক্রম পরিচালনা করায় আমরা ব্যবসায়িকভাবে নানা হয়রানির সম্মুখীন হচ্ছি। এমত অবস্থায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যে কোনো একটি মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চাই। এতে করে সরকার ও সমিতির ঐক্য প্রচেষ্টায় বাংলাদেশের সকল রেস্তোরাঁ, স্ট্রিট ফুড ও সকল খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। সকল রেস্তোরাঁ ও রেস্তোরাঁ সেক্টরকে ইএফটি মেশিনের আওতায় আনা সম্ভব হবে। এতে করে অসম প্রতিযোগিতা দূর হবে এবং সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণে বহুগুণে বৃদ্ধি পাবে। অন্যদিকে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে এখনো সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ